জুলাই অভ্যুত্থানের পরে এই সরকার যখন ক্ষমতায় আসলো, তখন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তি পেল। কিছু আলেম মুক্তি পেলেও অনেক আলেম এখনো জেলখানার বন্দি জীবন কাটাচ্ছে। বিনা অপরাধে, বিনা দোষে তারা এখনো জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে তারা এখনো ভুগতেছে। অথচ তাদের উচিত ছিল আলেমদেরকে দ্রুত মুক্তি দেওয়া। আমরা বিগত হাসিনার ফ্যাসিস্ট সময় আমরা দেখেছি বিভিন্ন নাটকের মাধ্যমে জঙ্গি জঙ্গি খেলে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে, যাদের বড় একটি শ্রেণী হচ্ছে যারা ইসলাম মানত বা আলেম সমাজ। ধরে ধরে যে তার বিরুদ্ধে এই হুমকি মনে হয়েছে, যাকে হাসিনার বিরুদ্ধে মনে হয়েছে উনি আমার জন্য হুমকি স্বরূপ, তাকেই গ্রেফতার করেছে এবং এই গ্রেফতার করে দীর্ঘদিন গুম রেখে এরপরে তারা বিভিন্ন জঙ্গল থেকে তাদেরকে উদ্ধারের নাটক দেখিয়ে এরপরে তারা জঙ্গি মামলা দিয়ে তাদেরকে চালান দিয়ে দিয়েছে। এই মানুষগুলি যে এখনো বন্দী রয়েছে, আমাদের কি মনে আছে? আমাদের কি মনে আছে সেই ফারাবির কথা, যিনি একজন ইসলামিক লেখক? এরকম আরো অসংখ্য লোক রয়েছে। আমরা তাদের দ্রুত মুক্তি চাই। ইউনূস সরকারকে বলবো, আপনি কিন্তু আলেমদের রক্তের সাথে বেইমানি করার সুযোগ নেই। আলেমদের রক্তের বিনিময়ে আপনি আপনার ক্ষমতায় বসেছেন। অতএব আলেমদের সসম্মানে তাদের মুক্তির ব্যবস্থা করুন এবং এখনো যারা ভিতরে রয়েছে তাদেরকে দ্রুত কিভাবে মুক্তি দেওয়া যায় সেই পদক্ষেপ আপনারা নেবেন বলে আমি বিশ্বাস করি এবং আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করুন। অন্যথায় কিন্তু ভিন্ন পথে হাঁটতে আলেম সমাজ বাধ্য হবে।